দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত নাম ছিল পিটার ডি হাস। কারণ নির্বাচনের সেই উত্তেজনাকর মুহূর্তে তিনি কখনো বিএনপির কোনো নেতাকে তার বাড়িতে ডেকে নিচ্ছিলেন, আবার কখনো বিএনপি নেতাদের বাড়িতে নিজে গিয়ে হাজির হচ্ছিলেন, যা সেই সময়ে দেশের রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দেয় বহু গুণ। যদিও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রহস্যজনকভাবে আড়ালে চলে যান পিটার হাস, কিন্তু কেন? অবশেষে জানা গেল কি সেই কারণ যার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে গা ঢাকা দিতে হয়েছিল। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রকাশ করেন বাংলাদেশের নির্বাচনে পিটার ডি হাসের আড়ালে চলে যাওয়ার কারণ, আর বিষয়টি জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেওয়ার পরেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অনেকটা আত্মগোপনে চলে যেতে হয়েছিল। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন কথা বলেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনৈতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পিনাক রঞ্জন বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা জানিয়ে দেওয়া হয়, যার পরিণতিতে পিটার হাস লোকচক্ষুর আড়ালে চলে যান। এর আগে আমরা দেখেছি পিটার হাস কখনো অমুক বিএনপি নেতাকে বাড়িতে ডেকে আনছিলেন বা বিএনপি নেতাদের বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, কিন্তু নির্বাচনকালে কোথায় যে গা ঢাকা দিলেন তা তিনি নিজেই জানেন। তবে বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস গা ঢাকা দিয়েছিলেন বলে দিল্লির কূটনীতিকদের এই দাবি উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার এক প্রশ্নের জবাবে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিনাক রঞ্জনের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র ম্যাথিউ মিলার হাস্যরসের সঙ্গে বিষয়টিকে উড়িয়ে দেন এবং এ ধরনের অভিযোগ সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। এ সময় ভারতের রাষ্ট্রদূতের মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, ভারতের চাপের কারণে বাংলাদেশের 7 জানুয়ারির নির্বাচনের পূর্ব মুহূর্তে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছিলেন বলে নয়াদিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্প্রতি মন্তব্য করেছেন ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া এক ভারতের কূটনীতিক। সত্যি কি তাই ঘটেছিল? জবাবে মুখপাত্র মিলার বলেন, নয়াদিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচনের সবগুলো অনুষ্ঠান আমি অনুসরণ করি না। তবে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে না, সঠিক নয়। এ সময় এপির করেসপন্ডেন্ট জানতে চান কেন ফলো করছে না। জবাবে মিলার বলেন, আমার আরো অনেক বিষয় পড়ে রয়েছে যেগুলো নিয়ে ব্যস্ত থাকাটা ভালো মনে করি।